6 মাসে রাষ্ট্র ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে। 2018 ও 24 সালে ভোটাধিকার বঞ্চিত মানুষের অভূতপূর্ব জনসমর্থন রয়েছে সরকারের প্রতি। তবে জ্বালানি সংকট নিরসনে সামনে বড় চ্যালেঞ্জ রেখেই আন্তরিকভাবে সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি সরকার নির্বাচনী ইশতেহার ধারণ করেই এগিয়ে যাচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের 180 দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভায় এসব জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টিং। 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করে হানিমুন পিরিয়ড পার করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যালেঞ্জ ও সম্ভাবনার 180 দিনের ফিরিস্তি তুলে ধরেন সংশ্লিষ্টরা। পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে বেশ কিছু সময় লাগে। জন আকাঙ্ক্ষা পূরণে নেয়া উদ্যোগ বাস্তবায়নে সরকারের ভূমিকা উঠে আসে মতবিনিময় সভায়। প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সবকিছু বিএনপি বাস্তবায়ন করবে। এর মধ্যে একটা বড় আলোচনা হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে। আপনারা জানেন এটার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, ওইটার প্রথম বৈঠক হয়েছে এবং এটা চলমান থাকবে। দায়িত্ব গ্রহণের 180 দিনে বিএনপি সরকার নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটিয়েছে। বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগ বান্ধব নীতিমালা নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ে তোলা হয়েছে। গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে একটিবারের জন্য কখনো কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। বিদ্যুৎ জ্বালানি সংকট সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ। সামাল দিতে কি আয়োজন তা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। খুব অপ্রস্তুত অবস্থায় আমরা এই বিপরে সংকটে পড়ে গেছি। কে জানতো যে এই যুদ্ধটা এভাবে শুরু হবে, তাই না? কে জানতো যে আমাদের সমস্ত আমদানি প্রক্রিয়া বিলম্বিত হবে। যাই হোক, এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে। মত বিনিময়ে উঠে আসে সাবেক পুলিশ প্রধান বেনজির ও পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা সহ নানা উদ্যোগের আলাপ। যে বিদেশে অবস্থানরত একজন আসামির ব্যাপারে এই দুটেই একটা সরকারের পক্ষে করা সম্ভব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।